৬৫ জন ছাত্র ছাত্রী আমাদের বোর্ডিংয়ে খায়। বোর্ডিং বাবদ আমাদের আয় আসে ২১,৫০০ টাকা। ৬৫ জনের বাকি যত অর্থ আমাদের লাগে এটা আমাদের লিল্লাহ ফান্ড থেকে, জাকাত ফান্ড থেকে আমরা নির্বাহ করি। তো আমাদের বোর্ডিং বাবদ বর্তমানে বিভিন্ন দোকানে এবং মানুষের কাছে ঋণ আছে ২,৮৫,৪৪০ টাকা। আমাদের ২০২৫ সালে লিল্লাহ ফান্ডে ঋণ আছে ২,৮৫,৪৪০ টাকা। আরেকটা বিষয় যে ছাত্রদের এত কম বেতনে যদি মাদ্রাসা আসে, মাদ্রাসা চলতেছে কিভাবে? এই জায়গাতে এমন কিছু দুঃখজনক কথা আছে, আপনারা শুনলে অবাক হবেন। আমি আমাদের কয়েকজন দাতা সদস্যকে একটু আগে অফিসে বলতেছিলাম, আমি গত ৩ বছর যাবত মাদ্রাসা ১ ফেব্রুয়ারি ২০২৩-এ শুরু হওয়ার পর থেকে ১ টাকা বেতন নেই। তাহলে আমি তো বেতন নিচ্ছি না, আমার বেতন দেওয়া লাগতেছে না, এইদিকে খরচ বাড়তেছে। আমাদের একজন উস্তাদ আছেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। এই মাদ্রাসা তার অনেক অবদান, আমি এটা কৃতজ্ঞ চিত্রে স্বীকার করি। আমাদের একজন উস্তাদ আছেন, তার বেতন বাকি ২৬ মাস। তো সে নেয় না, কিভাবে চলে? এতদিন বিয়ে শাদী করিনি, বাবা চালাইছে সংসার। এই তো ৩-৪ মাস আগে বিয়ে শাদী করছে। তো এই উস্তাদ একদম ক্লাস 5 থেকে আমাদের সাথে আছে। তো তার বাবা মা কখনো আমাকে দেখিনি, এত বছর আমার সাথে আছে। তো আলহামদুলিল্লাহ তার বাবা মার পক্ষ থেকেও একটা এমন ডিক্লারেশন দেওয়া আছে যে হুজুরের সাথে থাকতে যতদিন পর্যন্ত বেতন না দিলেও, তো বেতনগুলো সব বাকি পড়ে যাচ্ছে। ২৬ মাস যাবত তার আমরা কখনো বেতন দেই, কিন্তু কাজ আলহামদুলিল্লাহ মাদ্রাসায় সারাক্ষণ করে যাচ্ছে। আমাদের একজন উস্তাদ আছেন, তার বেতন বাকি ৮ মাস ৬৪,০০০। নামগুলো বলছি না, উস্তাদরা বুঝবেন। একজন উস্তাদ আছেন, তার বেতন বাকি ৫ মাস ৫০,০০০। একজন আছেন, তার বেতন বাকি ৪ মাস ৪০,০০০। একজন উস্তাদ আছেন, তার বেতন বাকি ২ মাস ১৮,০০০। এই ১৮,০০০ যার বেতন বাকি, উনি আজ থেকে আরো ১ বছর আগে মাদ্রাসা থেকে উনি চলে গেছেন আর্থিক কারণে। আমরা এখনো তার বেতনটা পরিশোধ করতে পারিনি। এই রমজানে আমরা ইনশাআল্লাহ তার বেতনটা পরিশোধ করব। এই যে আমরা দুইটা জায়গাতে ঘাটতি রাখি না, একটা হচ্ছে ভাড়া বাকি রাখি না, আর বোর্ডিং তো এটা চালানোই লাগবে। আমরা যে কাজটা করি, টিকে আছি কিভাবে? আমরা উস্তাদদের বেতন বাকি রেখে ওইটা বাড়ি ভাড়া আর বোর্ডিংয়ে আমরা ব্যয় করি। এই কারণে মাদ্রাসাটা টিকে আছে। আমরা আমাদের হিসাব করেছি, মার্কাজুন নূর মাদ্রাসার বর্তমান ৬ জন উস্তাদ, এর বেতন বাকি আছে ১০,৫০,০০০, আমি সহ। আর আমাকে যদি বাদ দেওয়া হয় তাহলে ৬ লাখ টাকা আমাদের শুধু উস্তাদদের বেতন বাকি আছে মার্কাজুন নূর মাদ্রাসা। এই উস্তাদদেরকে আমি যদি কৃতজ্ঞতা না জানাই তাহলে বড় অকৃতজ্ঞতা হবে। এখানে যে উস্তাদরা আছে তারা একটা সময় আমার কাছে পড়ছেন, তারা আমাকে চিনেন, ভালোবাসেন। তো তারা এখানে কোনো লুকোচুরি নেই যে বেতনের টাকা অঢেল আছে, মোহতামিম সাহেব টাকা না দিয়ে কিপটামি করতেছে, মাতব্বরি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ তারা বুঝে মাদ্রাসার বাস্তব অবস্থা। এই জন্য বেতন না নিয়েও ৩ মাস ৪ মাস বেতন বাকি, আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে, খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমি উস্তাদদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আই ব্যয় শুনলেন এবং জানলেন মার্কাজুন নূর মাদ্রাসা ২০২৫ সালে শুধু লিল্লাহ বোর্ডিং ফান্ডেই আমাদের ২,৮৫,৪৪০ টাকা আমাদের ঋণ আছে। আপনারা দোয়া করবেন যেন আমরা এই ঋণগুলো সব পরিশোধ করতে পারি। আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ এটা আমাদের ঋণ পরিশোধ করায় দিবে ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা করেই শেষ করছি, আমরা প্রধান অতিথির কাছে যাব। সেটা হলো, আমরা এবছর মাদ্রাসার কমিটিতে নতুন করে ২০ জন ব্যক্তিকে আমরা যুক্ত করতে চাই। নতুন করে ২০ জন সদস্য যুক্ত করতে চাই, যারা প্রত্যেকে ৫,০০০ করে মাসিক মাদ্রাসায় টাকা দিতে পারবে, মাসিক ৫,০০০ করে দান করতে পারবে। এরকম ২০ জন সদস্যকে আমরা আমাদের মাদ্রাসায় নতুন করে যুক্ত করতে চাই ইনশাআল্লাহ। যারা মাদ্রাসাকে সাপোর্ট করতে চান তারা ইনশাআল্লাহ মাদ্রাসাকে সাপোর্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। ২ নম্বর বিষয় হলো, আমরা এবছর আমাদের মেয়ে শাখা থেকে ৫ জন ছাত্রী হাফেজা হয়েছে। ২০২৬ সালের ২৫শে ডিসেম্বর
আমরা ইনশাল্লাহ মাদ্রাসার প্রথম মাহফিল করব বড় আকারে, এবং আমাদের দুই মাদ্রাসার হাফেজ ছাত্র এবং হাফেজ ছাত্রীদেরকে আমরা সম্মাননা দেব ইনশাল্লাহ বড় করে এই 2026 সালের 25শে ডিসেম্বর। আপনারা দোয়া করবেন। আরেকটা বিষয় হলো 2026 সালের আমাদের আরেকটা বাজেট, আমরা মাদ্রাসার ভিতরটাকে টাইলস করতে চাই, আমরা আমাদের ছাত্রদেরকে কম্পিউটারে এক্সপার্ট করতে চাই। এই জন্য আমরা এবছর 20টা নতুন করে কম্পিউটার কেনার চিন্তা করেছি। আমরা পুরাতন কম্পিউটার কিনবো সেকেন্ড হ্যান্ড, 20,000 করে বাজেট, 20টা কম্পিউটার আমরা 2 লাখ টাকা দিয়ে কেনার প্ল্যান করেছি। আর একটা টেবিল প্রায় 30,000 টাকার মতো। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আরেকটা আবেদন জানাচ্ছি, আমাদের পুরো বছরে 185 বস্তা চাল লাগে। তো আমরা চাচ্ছি এবার রমজানের আগে এই এলাকার যুবক ভাইরা এখানে অনেকে আছে, মাশাআল্লাহ একটা গরুর ব্যবস্থা আমাদের যুবক ভাইরা করে। তো এবছর আমরা প্ল্যান করেছি 185 বস্তা চাল আমরা রমজানের মধ্যেই ব্যবস্থা করে ফেলা। আমরা আমাদের যুবক ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারাও ইনশাআল্লাহ আমাদের ক্ষেত্রে সাপোর্ট করবেন এই কাজে। এই চালের ব্যবস্থাটা যেন আমাদের ব্যবস্থা হয়ে যায়, আপনারা ইনশাআল্লাহ সেই চেষ্টা করবেন। তো এই কথা বলে আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি।